এত মিথ্যে বলেছেন যার মিথ্যে বলার সময় নেই। কারণ আপনাদের সূচনা দিচ্ছি, হাত ভেঙেছে, পা ভেঙেছে, এবার কিন্তু আরো কিছু ভাঙতে পারে, তার জন্য তৈরি থাকবেন। হয়তো চলে গেল আইসিইউতে, আর আইসিইউ থেকে বক্তৃতা দিচ্ছেন, আমার কি হবে? আইসিইউ থেকে বক্তৃতা দেওয়া যায়, উনি এমন ভাবে ব্যবস্থা করবেন তাতে আইসিইউ থেকে বক্তৃতা দেওয়া যায়। উনি কার হাত ভেঙে যাওয়ার কথা, পা ভেঙে যাওয়ার কথা বললেন, সেটা নিয়ে আমিও এখন ভাবছি, আপনারাও ভাবতে থাকুন। উনি কার বুকে ব্যথা হওয়া, পেটে ব্যথা হওয়া হয়ে আইসিইউতে চলে যাওয়া এবং আইসিইউতে চলে গিয়ে আমাকে ভোট দিয়ে গো এই এইটার কথা বললেন, এটা ঠিক বুঝতে পারছি না। আপনারাও চিন্তা করে দেখুন, কি এরকমটা কি আদৌ হতে পারে? কিন্তু আমাদের তো প্রত্যেকেরই একটা শৈশব আছে। আমরা যারা এই পূর্ণবয়স্ক নাগরিক, যারা আমরা ভোটদাতা, আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা শৈশব আছে। সেই শৈশবে স্কুলে কি হতো, কোচিংয়ে কি হতো, বা কলেজে কি হতো, সেটা একটু ভেবে দেখুন তো। এই সূত্রে একটা যদি একটা কাল্পনিক গল্পই আপনাদের বলি, তার পিছনে কি আছে সেটা আপনারা একটু ভাববেন তো। এক বন্ধু, আমার বন্ধু, ধরা যাক তার নাম পুটিরাম। তা সেই পুটিরাম, তখনকার দিনে কি হতো, স্কুলে তো ক্লাস 5, 4 এই সমস্ত জায়গাতেও অন্য স্কুল থেকে যাদের টিসি বা ট্রান্সফার সার্টিফিকেট দিয়ে দিত, থুরি, ওটাকে ব্র্যাকেটে রাখছি, বলা যায় ওই স্কুল থেকে তাড়িয়ে দিত, তখন সেই ছাত্র বা সেই ছেলেটি অন্য স্কুলে এসে অন্য ক্লাসে ভর্তি হতো। হেডমাস্টার মশাইকে তার বাড়ির মানুষজন রিকোয়েস্ট করে সেখানে ভর্তি হতো। তখনকার দিনে এটা হতো এরকম। তা সেই পুটিরাম আসার পর থেকে এক মহা সমস্যা তৈরি হয়ে গেল। পুটিরাম পড়াশুনো তো কিছুই করে না ক্লাসে, এবং হুজ্জুতি নেই, দুষ্টুমি নেই, এটা তার ডিকশনারিতে নেই। সব রকমের, যত রকম হওয়া যায় সব কিছু আছে। টিফিন থেকে টিফিন চুরি করে নেওয়া, বইয়ের পাতা থেকে বইয়ের ব্যাগ থেকে বই চুরি করে নেওয়া, পেন চুরি করে নেওয়া, কারোর অনেক সময় একটু উঁচু ক্লাসে তাদের তখন সবে ঘড়ি উঠেছে, ওই ইলেকট্রনিক ঘড়ি উঠেছে, সেই চুরি করে নেওয়া, মানে যত রকম যা সম্ভব চুরি হচ্ছে, সবাই হচ্ছে। বুঝতেও পারছে যে ওই পুটিরামই হয়তো চুরিটা করছে, কিন্তু কেউ বলতে পারছে না প্রমাণ দিয়ে। সবাই ক্লাসে স্যার আসলে বলে, স্যার আজকে আমার এইটা চুরি হয়ে গেছে, আমার মনে হচ্ছে ওটা পুটিরাম নিয়েছে। তখন স্যার সাধারণত বলছে স্বাভাবিকভাবে, স্যার তো সেখানে বিচারক মতো একজন। তো মাস্টারমশাই বলছেন যে, হ্যাঁ তুই কি করে বললি যে পুটিরাম ওটা চুরি করেছে, তুই কি দেখেছিস? না স্যার দেখিনি। তাহলে তুই কি প্রমাণ করতে পারবি যে ওটা পুটিরামই তোর ওই জ্যামিতি বাক্স চুরি করেছে? না স্যার বলতে পারবো না। তুই কি বলতে পারবি যে তোর টিফিনটা পুটিরামই চুরি করে খেয়ে নিয়েছে বা অন্য কোথাও নিয়ে গেছে? না স্যার বলতে পারবো না। এই একটা অসুবিধা, কেউই বলতে পারে না। এরকম করতে 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 পরীক্ষা চলে আসলো। তা পুটিরাম তো পড়াশুনো করে না, তা কি হবে? হঠাৎ জানা গেল পরীক্ষার 2-3 দিন আগে যে পুটিরামের মাথায় চোট লেগে মাথা ফেটে গেছে এবং চোখ দিয়ে ভালো সে দেখতে পাচ্ছে না। যা, এবার কি হবে তাহলে? পুটিরাম কি করে পরীক্ষা দেবে? এবং স্যারেরাও হয়তো, একটা শিশুর ওপর একটা স্নেহ থাকে প্রতিটা মানুষের, স্যারেরাও সবাই হিসেব করলো, তাই তো পুটিরামকে সবাই জিজ্ঞাসা করলো। 2জন মাস্টারমশাই পুটিরামের বাড়ি গিয়ে জিজ্ঞাসা করলেন যে, কিরে পুটিরাম, তুই এত দুষ্টুমি করিস, শেষে তোর এরকম হলো? তা পুটিরামের বাড়ির লোকজনও একটু হতভম্ব হয়ে তাকিয়ে আছে। সে দেখে স্যারেদের একটু সন্দেহ হয়েছিল, কিন্তু স্যারেরা একটু ফল মিষ্টি টিষ্টি তাকে দিয়ে চলে আসলেন। এসে নিজেরা আলোচনা করলে ভাবলেন যে ঠিক আছে, বাদ দাও বাবা, ওকে এবারের মতো ক্লাসে উঠিয়ে দাও, এবারের মতো ক্লাসে উঠিয়ে দাও। পরীক্ষা শেষ, পুটিরাম মাথার ব্যান্ডেজ খুলে ড্যাং ড্যাং করে স্কুলে চলে এসছে। এবার সেই মাস্টারমশাই জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে পুটিরাম, তোর যে মাথা ফেটে গেছিল সে ব্যান্ডেজ খুলে দিয়েছে? তোর সেলাই টেলাই পড়েনি?
তা পুটিরাম বলছে যে স্যার সে কি করেছিল তা তো বলতে পারবো না। তো বলছে কোথায় মাথা ফেটেছে? বলছে স্যার সে তো দেয় এখানে কোথাও খুঁজে নিতে হবে মাথার মধ্যে, আপনারা খুঁজে দেখুন কোথায় ফেটেছিল। যাই হোক, ঘটনায় ঘটনায় ঘটনা চলে যায়, সময়ে সময়ে সময় পার হয়ে যায়, ক্লাসও চলতে লাগলো, কিছু করারও নেই, পুটিরাম তো ক্লাসে উঠে গেছে। আবার সেই জিনিস শুরু হয়ে গেল, এবং তার থেকেও চরম হলো। এবার শুধু পুটিরাম, এবার পুটিরাম একটা দলও তৈরি করে ফেললো ক্লাসের মধ্যে, তার সাথে তারাও আরো বিপুল হারে, শুধু আমাদের ক্লাসে না, এবার উঁচু ক্লাসে, আমাদের থেকে নিচু ক্লাসে, সেই সমস্ত ক্লাসগুলির মধ্যেও হানা দিতে শুরু করলো। প্রত্যেকের ব্যাগের থেকে জ্যামিতি বাক্স, ঘড়ি, পেন, টিফিন বাক্স সব একে একটার পর একটা চুরি হতে লাগলো। উপায় কি, উপায় কি, উপায় কি? আবার পরীক্ষায় এসে গেল, প্রমাণ কিছুতেই করা যায় না তাকে, আর পুটিরামও কোনো শাস্তি পায় না। পুটিরাম বলে যে দেখুন মাস্টারমশাই, আমি একটু হই হট্টগোল করি, সবার সাথে একটু খেলাধুলো করি, সেই জন্যে এরা শুধু আমাকেই দোষ দেয়। সবাই বুঝতে পারে, কিন্তু পুটিরামকে কেউ দোষ দিয়ে শাস্তি পর্যন্ত পৌঁছে দিতে পারে না। পরীক্ষা এসে গেল, হঠাৎ জানা গেল যে পুটিরাম সাইকেল করে যেতে গিয়ে পড়ে গেছে, পড়ে গিয়ে পুটিরামের পা ভেঙে গেছে। যা, এবার কি হবে? পরীক্ষার আর দুদিন বাকি, পুটিরাম তাহলে আর পরীক্ষা দেবে কি করে? এবার মাস্টারমশাইরা গেল, আমরা বন্ধু বান্ধবরা গেলাম, গিয়ে দেখি পুটিরামের পা শুদ্ধ ব্যান্ডেজ করা, প্লাস্টার করা, আর পুটিরাম এক চেয়ারের মধ্যে লম্বা পা বাঁধা রয়েছে, সেইভাবে বসে আছে। সেই অবস্থাতেই পুটিরাম হাত জোর করে বলল যে মাস্টারমশাই, এবারের মতো আমাকে একটুখানি ক্লাসে উঠিয়ে দেন, আমি তো পরীক্ষা দিতে পারবো না, কিন্তু আমি কিন্তু খুব ভালো পড়াশোনা করেছি, আমি কিন্তু পরীক্ষা যদি বসান আমি ঠিক করে দেখি, তো দেখবেন সামনের ক্লাসে আমি একদম দুর্দান্ত করে। মাস্টারমশাই তাই তো ভাবলেন যে তাই তো, এই একটা সত্যি সত্যি তো রিয়েল কন্ডিশন, পা ভেঙে গেছে, সে আর পরীক্ষা দেবে কি করে? দাও ওকে কনসিডারেশন, আন্ডার কনসিডারেশন বলা হতো তখনকার দিনে আমাদের মজা করে, বা হয়তো ওটাই সরকারি ভাষা ছিল। তাকে আবার ক্লাসে উঠিয়ে দেওয়া হলো। এবার পুটিরাম শুধু চুরি চামারি করে থামলো না এই ক্লাসে, এবার পুটিরাম বিভিন্ন বন্ধু বান্ধবদের বিভিন্ন সময় হুমকি দিতে শুরু করলো, আকথা কুকথা বলতে শুরু করলো, এবং ক্লাসটাকেই মনে করে নিল মাস্টারমশাই না, ক্লাসটা পুটিরামেরই ক্লাস। এবং মাস্টারমশাইরা যখন তাকে ভালো করে পড়াশুনো করতে বলল, এবং একজন মাস্টারমশাই এগিয়ে এসে বলল, পুটিরাম এবার ভালো করে পড়াশোনা না করলে কিন্তু এবার আর ওঠানো হবে না তোকে। পুটিরাম এতদিনে বেড়ে গেছে অনেক, সেই পুটিরাম স্কুল ছুটির পরে সেই মাস্টারমশাইয়ের গলায় ছুরি ধরলো, ধরে বলল, মাস্টারমশাই সাবধান। মনে আছে আতঙ্ক সিনেমা? সেই সেই সিনেমাতে একটা ডায়লগ ছিল, মাস্টারমশাই আপনি কিন্তু কিছুই দেখেননি। তা সেরকম হুমকি কাকে? এবার পুটিরাম ভাবলো এই স্কুলটাই পুরো আমার, মাস্টারমশাইকে হুমকি দিয়ে দিল। কিন্তু সত্যিকারে বাস্তবিক চিন্তা করতে গেলে এটাও ভাবার দরকার, তাই তো আমরাও কানাঘুষো শুনলাম যে পুটিরাম মাস্টারমশাইকে হুমকি দিয়ে দিয়েছে, কি সর্বনাশ। এবার পুটিরামকে দেখে এবার আমরা ক্লাসের অন্যান্য ছেলে পিলে তখন ভয় পাচ্ছে যে পুটিরাম তখন একটা সাংঘাতিক ব্যাপার, মাস্টারমশাইকে যে হুমকি দিয়ে দিতে পারে, সে আমাদের তো যা খুশি তাই করতে পারে। পুটিরাম আসলে তাকে ভালো সামনের বেঞ্চে, একদম ফার্স্ট বেঞ্চিতে গিয়ে তাকে বসতে দেওয়া, কেউ কেউ আবার পুটিরামকে গিয়ে ভালো করে খাতির করতে শুরু করলো। টিফিন আর পুটিরামকে চুরি করতে হচ্ছে না, এবার নিজেদের টিফিন থেকে ভাগ দিয়ে দিয়ে পুটিরামের ব্যাগের ওপর গিয়ে দিয়ে আসছে, নাও পুটিরাম তুমি এইটা খাও, তুমি সোনপাপড়ি খাও। স্কুলের বাইরে ছোলা কাবলি বিক্রি হতো, তার থেকে অনেক কষ্ট করে টিফিনের পয়সা থেকে অনেকে, কিন্তু পুটিরামের জন্য আলাদা ভাগ রাখা শুরু হলো। পুটিরামকে তোলা দিয়ে তবে নিজের টিফিনটা খাওয়া যাবে, পুটিরামকে তোলা দিয়ে খাওয়া শুরু কর। এখন এই যেখানে পরিস্থিতি হলো, তখন সামনের ক্লাসের পরীক্ষা আবার এসে গেল।
এবার পুটিরাম কি করবে? ভাবছে ভাবছে ভাবছে, পড়াশুনো তো কিছুই করেনি, তাহলে ক্লাসে ও উঠবে কি করে? আর যদি ক্লাসে না উঠতে পারে, এমনিতেই বদনাম হয়ে গেছে, কি মানে শাস্তি নেমে আসবে ভগবান জানে। যতই হুমকি টুমকি দিয়ে কোনো রকমের সামাল দিয়ে রেখেছে, এই রকম পরিস্থিতিতে যখন পরীক্ষা এসে গেল, হঠাৎ শোনা গেল পুটিরামের পেটে ব্যথা হয়েছে, সঙ্গে দমেরও কষ্ট হচ্ছে। মাস্টারমশাইরা এবার আর পুটিরামের বাড়িতে একজন গেলেন, গিয়ে দেখে আসলেন হ্যাঁ পুটিরাম শুয়ে আছে। সে হাত জোর করে বলল যে মাস্টারমশাই এবারের মতো আমায় তুলে দিন, আমি কথাই বলতে পারছি না, আমি কি করে পরীক্ষা দেব? মাস্টারমশাই আসলেন, এসে এবার নিজেদের মধ্যে মিটিং করলেন যে বাবা ওকে আর তুলে লাভটা কি আছে, যাক বাবা ভেজাল গেছে। তা আমরা লোককথা শুনেছি, এই গল্প এখানেই শেষ। হ্যাঁ, আমরা লোককথা শুনেছি, শিয়ালের কুমির ছানা দেখানো, তারপরে কি বলে রাখালের পালে বাঘ পড়া। আজকে ধরুন এটা আমি একটা বানিয়ে বানিয়ে একটা কল্পনা করে আপনাদেরকে বললাম, আর ওখানে ব্রিগেডের মঞ্চ থেকে মিঠুন চক্রবর্তী আবার একটা এরকমই মজার গল্প শোনালেন। এই সমস্ত গল্প শুনে আপনাদের কি মনে হয় নিজেদের কতটা সাবধান থাকা উচিত সমাজে আগামী দিনের জন্যে, সেটা আপনারা আশা করি শুধু দর্শক অনুমান করবেন। প্রথমেই বলেছি, এই গল্পের এই এপিসোডের সব ঘটনা, সব চরিত্র, সময় সব কাল্পনিক, বাস্তবের সাথে তার কোনো মিল নেই। চ্যানেলটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই আমরা এপিসোড করি, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। সকলে ভালো থাকুন, নমস্কার।